তো আজকে হচ্ছে আমরা একটা শরবত বানাবো, যে শরবতটা আমি আমার ফ্রেন্ডদের সাথে ফার্ম গেটে খেয়েছিলাম গরমকালে। তো আমি জানি না এটা কেমন হবে। আমি কয়েকদিন হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম, আমার এক্সাম চলছিল এবং আমার ফোনটাতে একটু সমস্যা হয়েছিল, তার জন্য ভিডিও করা হয়নি। আমার এক্সাম এখনও চলছে, আমি চেষ্টা করব তারপরেও মাঝে মাঝে কিছু আপলোড করার। আমি রিসেন্টলি কিছু নতুন নতুন মজাদার খাবার বের করেছি, আই হোপ আমি শেয়ার করতে পারবো সবার সাথে সেগুলো। সো এটা হচ্ছে পুদিনা পাতার শরবত, মেবি আমি আসলে নামটা জানি না, বাট এটা অনেক মজা আর রিফ্রেশিং। সো আমি প্রথম ট্রাই করছি, হোপ আপনাদের ভালো লাগবে। তাই পুদিনা পাতাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। যেহেতু এটা পুদিনা পাতার শরবত, তাহলে পুদিনা পাতা একটু বেশি দরকার হবে আমাদের। তো আমার আম্মু আমাকে হচ্ছে কিছু লেবু কেটে দিয়েছে, কারণ আমি কাটতে জানি না। আম্মু কেন আমাকে কেটে দিলাম, নিজে কাটতে পারতাম আসলে। তো আমি এখন ব্লেন্ডার নিয়ে নিলাম, এখন এখানে পুদিনা পাতাগুলো দিব। এখানে এখন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কিছু। এখন হচ্ছে লেবুগুলো চিপে দিব। আমি যে শরবতটা খেয়েছিলাম ওখানে লেবু ছিল, বাট হচ্ছে পুদিনা পাতার স্ট্রং একটা স্মেল ছিল। অ্যান্ড আমার মনে হয় গরমে এটা অনেক রিফ্রেশিং একটা ফিল দিবে যখন চিনি আরও কিছু মিক্স করা হবে এটার সাথে। দেখা যাক কেমন হয়, প্রথম ট্রাই করছি আপনাদের সাথেই। তো আমি এখানে একটা লেবু কেটেছি, একটা লেবু কেটে হচ্ছে দিচ্ছি, আর দিব না এটাই। আর হচ্ছে এখন আর লেবু দিচ্ছি না, তো এরপর বাকি জিনিসগুলো আমি এখন মিক্স করবো। এখন চিনি দিচ্ছি, জানি না কতটুকু দিতে হবে, বাট মেবি 1 চামচ, 3 চামচ শুড বি এনাফ। একটু দিয়ে দেই, ওকে, আমার হাতেটুকু হবে। এখন আমি হচ্ছে বিট লবণ দেব। তো নিয়ে আসলাম বিট লবণ, হাফ চামচ, অল্প একটু, হাফ চামচের অর্ধেক লবণ দিয়েছি। এখন আমি এটাতে পানি দিব। সুন্দর একটা গন্ধ আসছে অনেক। আই হোপ এটা প্ল্যান সাকসেসফুল হবে, এই এক্সপেরিমেন্টটা। এটা ব্লেন্ড করব। তো আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি, একদম সবুজ কালার হয়ে গেছে পুদিনা পাতার জন্য। আই গেস আরেকবার করে আমি এটা নামিয়ে ফেলবো। তো শরবতটা একদম হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আমি হচ্ছে এখানে 2 চামচ এক্সট্রা চিনি আর একটু লবণ, আবার হচ্ছে আরেকটু এক্সট্রা এক টুকরো লেবুর রস অ্যাড করেছি, কারণ চিনি একটু কম মনে হচ্ছিল। তো আপনারাও টেস্ট করে হচ্ছে লবণ আর চিনিটা পরিমাণ মতো দেবেন। আমার এখন শরবতগুলো বানানো হয়ে গেছে এবং আমি হচ্ছে এগুলো বোতলে রেখেছি। এখন এই বোতলগুলোকে আমি ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রেখে বিকালবেলা হচ্ছে খাবো পরিবারের সাথে।